গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে মেয়ের স্কুল ছুটি আছে, আজকে কি রামনবমী, তো সেই কারণেই তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমি আমার সারাটা দিন শেয়ার করবো, যে আমি কী কাজবাজ করছি না করছি, তো কী রান্নাবান্না করছি সবটাই শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন হচ্ছে সকাল বাজে 8টা, এই যে এদিকে দেখো মেয়ে ঘুমোচ্ছে এখনও। তো ওর কথা হচ্ছে স্কুল থাকলেও ওকে আমি সকালবেলা ডেকে তুলি, ঘুম থেকে না থাকলেও ডেকে তুলি। তো আজকে ভাবলাম যে না, একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে না ডেকে নেব। তো হচ্ছে এইদিকে আমি সকালবেলার জন্য এখন আমি হচ্ছে করবো পেঁপের তরকারি, আর একটুখানি মুসুর ডাল করেছিলাম সেটা দিয়ে, আর দুটো রুটি করে মেয়ের বাবাকে দিয়ে দিয়েছি। তো এখন ধীরে সুস্থে আমাদের সব আর কি মানে সকালের জলখাবারগুলো করব। আটা হচ্ছে মাখাই আছে। তো এখন প্রথমে হচ্ছে তরকারিটা করে নেব, পেঁপে দিয়ে একটু আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করে নেব, তারপরে হচ্ছে রুটিটা করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে রান্নাঘরে চলে আসলাম, দেখো এই যেদিকে কড়াই বসানো আছে, কড়াই তেল দেওয়া আছে, মানে সবজিটা বসাবো আর কি, পেঁপের তরকারি। তো তখন মনে পড়লো যে একটু আলু আর টমেটো দিলে ভালো লাগবে, তো সেই কারণেই আর কি আলু আর টমেটোটা বানাতে গেছিলাম। তো এই যে কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে এই যে রুটি ভেজেছিলাম দুটো, তো এইভাবেই আর কি এই যে রাখা আছে। আর এই যে মসুর ডাল সেদ্ধ করেছিলাম, অল্প একটু রেখে দিয়েছি, এটা পেঁপের তরকারিতে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে আমি পেঁপে তরকারিতে একটু কালো জিরে ফোড়ন দেবো, তাছাড়া আর কিছু দেবো না, একদম নর্মালভাবে করবো। আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, মানে কোনো বাটা মশলা টশলা কিছুই দেবো না। অন্যান্য দিন আমি দিয়ে থাকি বাটা মশলা, ওই হচ্ছে একটু জিরে ভেজে নিই, আর একটু আদা আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিই, ওটাও ভালো লাগে খেতে, আর এভাবেও ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, সামান্য অল্প একটুই আর কি দিলাম। তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিব, তারপরে পেঁপেটা দেবো। পেঁপেটা আমি ধুয়েই রেখেছিলাম, তবু আর কি জল দিয়ে রেখেছিলাম, এটা এখন একটুখানি মানে জল চেপে চেপে দিয়ে। মাম্মা ঘুম থেকে উঠে গেছো? বাবা, পরিমাণ মতো করে একটু লবণ দিয়ে দেবো, তারপরে একটু হলুদ দিয়ে ভালো করে একটুখানি হালকা ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। ভালো লাগে এভাবে রুটি দিয়ে সকালবেলার জল খাবারে পেঁপে আলুর তরকারি, বেশ ভালো লাগে খেতে। এখন আমি রুটিগুলো বেলে নেব। তোমাদের তো বলেইছিলাম যে আমি আটা মেখে রেখেছি, দুটো রুটি আর কি মেয়ের বাবাকে করে দিয়েছি সকালবেলায়। আর দেখো অনেকক্ষণ হয়ে গেছে, তো তো আটাটা না একদমই নরম হয়ে গেছে, যার কারণে একটুখানি আরও শুকনো মানে আটা দিয়ে তারপর ভালো করে মেখে নিলাম, নিয়ে যে ডো করে নিচ্ছি, নিয়ে এখন রুটিগুলো বেলে নেব। তবুও আজকে একটু রুটিগুলো মানে বেলতে একটু অসুবিধাই হচ্ছিলো, কারণ শুকনো আটা দিয়ে মাখার পরেও না একদমই নরম নরম মনে হচ্ছিলো, কিন্তু রুটিটা খেতে ভালো হয়েছিল নরম আর কি। তো সঙ্গে সঙ্গে আটা মেখে নিয়ে রুটি বেলে একটু তাড়াতাড়ি মানে সহজ হয় আর কি আমার কাছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো হচ্ছে এই হলো সকালবেলার আজকে জলখাবার, এই যে রুটি আর হলো পেঁপে আলুর তরকারি। তো ওদিকে পরিমাণ মতন জল দিয়ে ফুটতেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে,
খেতেও আশা করি ভালোই লাগবে। আর এইদিকে তো দেখলেই যে আমি যে রুটিগুলো সব মানে বেলে নিলাম, এদিকে যে তাওয়া বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো ঝটপট করে ভেজে নেব। একসাথে দুটো দিয়ে দিয়েছি, এখন এপাশ ওপাশ উল্টে পাল্টে নিয়ে তারপরে এই যে রুটির সাগার এটাতে সেঁকে নেব, একদম ফুলকো ফুলকো হয়ে রুটিগুলো হয়ে যাবে। আজকে একসাথে 3টে রুটি দিয়ে দেবো, আবার একটা আলাদা করে ভাজবো, তো সেই কারণে আজকে 3টে রুটি একসাথে দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এই যে এদিকে হচ্ছে লোহার একটা ছোট্ট কড়াই আর কি বসিয়ে নিলাম, কারণ ওই যে চিনি পরোটা দুটো আর কি বানিয়েছি সেটা আর কি ভেজে নেব সেই কারণে। আর এই যে এদিকে রুটি ভাজা হয়ে গেছে, সাথে এদিকে দেখো এই যে আলু দিয়ে পেঁপে টমেটো তারপরে মসুর ডাল দিয়ে তরকারি কমপ্লিট। তো চলো এখন পরোটাটা ভেজে নিই। হালকা একটু এপাশ ওপাশ ভেজে নিয়ে তারপর সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। তো আজকের মতন সকালবেলার জলখাবার করা কমপ্লিট হলো। এখন মেয়েকে মুখ টুক ধুয়ে দিয়ে ওকেও একটু খেতে দেব, আর আমরাও একটু সকালে একটু চা করে খাবো। আর এদিকে রান্না করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই যে রান্নাঘর পরিষ্কার করতে একটু কঠিন মনে হয়, কিন্তু রান্নার পরে যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই তাহলে দেখতেও ভালো লাগে আর কাজটাও কম মনে হয়। তো তার জন্যই আমি এখন এই যে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। সকালের রান্না কমপ্লিট, মানে জল খাবার আর কি। তো কমপ্লিট করে নিয়ে এদিকে যে কটা বাসন ছিল, বাসন কটা এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নার এই জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন হচ্ছে মেয়েকে এখন ব্রাশ করাবো, তারপরে ওকে খেতে দেবো। তো চলো। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে সকাল 10:30, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই হচ্ছে বাবাকে আগে খাইয়ে দিলাম। তোমরা তো দেখলেই যে সকালে কী খাবার করলাম, আর চা করেছিলাম, একটুখানি ওকে মুখ টুক ধোয়ালাম, ধুয়ে নিয়ে তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়ে এখন হচ্ছে ঘরের কাজ করব, মানে বাসি বিছানা কিছুই গোছানো হয়নি, এখন বাসির বিছানা গোছাবো, ঘর দুয়ার মুছবো, অনেক জামা কাপড় আছে সেগুলো কাচবো, কেচে টেচে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নার সব গোছগাছ হবে। তো রান্নাটা দুপুরে আমি করব না, হয়তো একটুখানি ভাত করব আমি গ্যাসে, আর সম্পূর্ণ রান্না হবে হচ্ছে উনুনে, আর সেটা হচ্ছে শাশুড়ি মা করবে। এখন আমি ঘরের কাজগুলো করব। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের একটা ছোট্ট সংসার, আর এটা হলো আমার সংসার। মানে হচ্ছে ও যখন বাড়িতে থাকে ওর যত খেলনা আছে সবগুলো এক জায়গায় জড়ো করে নিয়ে খেলাধুলো করবে, স্বাভাবিক এটা, কারণ ওই এখন খেলবে, ওরই বয়স খেলার। কিন্তু ওই যে সারা দিন একা একা বক বক করা, একা একা খেলা, মানে কি বলবো। আর সমস্ত খেলনা মানে যেখানে যা আছে সব বের করে নিবে, নিয়ে খেলা শুরু করবে। তো যাই হোক, ওর কাজ ও করুক, আমার কাজ আমি করি। এখন এই যে আমি বাসির বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যে চেয়ারের সমস্ত জামাকাপড় দেখছো ওগুলো ভাঁজ করব। আর আগের দিন স্কুলে গেছিলাম, তো সেই সমস্ত জামাকাপড় সব জড়ো করে রেখেছি, ওইগুলোকে কাচতে হবে। আর আজকেরও কিছু জামাকাপড় আছে, সেইগুলো সমস্তটা ভিজিয়ে রেখেছি, মানে বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পরে। তারপরে এদিকে দেখো বাইরে আসলাম, দেখছি সমস্ত কিছু রান্নার গোছগাছ করা হয়ে গেছে। এটা হচ্ছে চাল ভিজিয়ে রেখেছে, আর টমেটো আর সজনে ডাঁটা এগুলো কেটে রেখেছে। সজনে ডাঁটা দিয়ে হবে মটরের ডাল, আর হচ্ছে টমেটোর চাটনি। আর এদিকে যে ছোলা ভিজিয়ে মানে রাখছিলাম, যে কিছুটা ছোলা কচুর শাকে দেবো, তো এখন ছোলাগুলো ভিজবে না বলে আর দেওয়া হবে না, কিন্তু ছোলা আর কি কচু শাকে দিয়ে খেলে মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখা যাক কী করে খাওয়া মানে খাই আর কি ওটা। তো এদিকে দেখো আমার কিন্তু জামাকাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, ঘর গোছানো সব কিছু কমপ্লিট। এখন আমি আর আমার সোনা স্নান করব, স্নান করে নিয়ে জামাকাপড়গুলো একেবারে ছাদে দিয়ে এসে তারপর আর কি খেতে বসবো। প্রায় 2টো বেজে গেছে এই সমস্ত কাজবাজ করতে করতে। তারপরে আর ভালো লাগছিল না, এই যে খাওয়া দাওয়া করে নিয়েই তারপর আজকে এই যে এই অবধি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো
তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো।